সে নিশ্চয়ই কোথাও শুনেছে। কিন্তু বাবা, আমাদের মধ্যে কেউ না বললে শুনবে কি করে? সেমা কোনোভাবেই বলবে না। আমরাও কিছু বলিনি। আয়শা বিষয়টা জানতো, কিন্তু তাতে কি? আচ্ছা, মোস্তফা কি এ ব্যাপারে জানতো? গত রাতে সে এখানে ছিল। হ্যাঁ, ঠিক বলেছে। বোকার মতো কথা বলো না তুমি। আমাদের জন্য সে তার জীবন উৎসর্গ করেছে। আপনি কিভাবে জানেন বাবা? ওখানে ছিলেন, অন্য কিছু হতে পারে। সদরুদ্দিন, আবার শুরু করো না। না না, এটা মোস্তফা হতে পারে না। কিন্তু বাবা, ওই তো আপনাকে জাফরের ফাঁদে ফেলেছিল। হ্যাঁ, সেই তোমাকে বাঁচিয়েছিল, তাকে কি বলবে? মোস্তফা একজন প্রাক্তন পুলিশ অফিসার। আমার মনে হয় না ও এমন কাজ করবে। বাবা, আমার মনে হয় সেই করেছে। আমাকে কয়েকটা দিন সময় দিন। কার ইশারায় সে এই কাজ করেছে বের করছি। বেশি দিন লাগবে না, জাস্ট কয়েকটা দিন। আচ্ছা, হতে পারে এটা মুস্তফা না, কিন্তু এ ব্যাপারটা তো শিওর এখান থেকেই খবর লিক হয়েছে। ঠিক আছে, যেটা ভালো মনে করো, কিন্তু এটা যদি ভুল হয় তাহলে সবার সামনে তোমাকে মোস্তফার কাছে ক্ষমা চাইতে হবে, এটা মনে রেখো। হাই রেবেকা, কি খবর? কথা বলতে এসেছি। কি কথা বলো? প্রাইভেট। বসো, এখানে বসো। তোমার সাথে তো আমার কোনো প্রাইভেট কথা নেই। তুমি এই মেয়ের জন্য তোমার ছেলেকে স্যাক্রিফাইস করছো। যদি অন্য কোনো কথা থাকে বলো। তুমি যদি আয়েশাকে একবারও এই মেয়ে বলে কথা বলো তাহলে কিন্তু খারাপ হবে। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমি তোমার সন্তানের মা। তোমার কি মনে হয় আমি জানি না? আনফরচুনেটলি তুমি জানো না। তুমি জানো না যে তুমি মা। তুমি এর জন্য দায়ী। আমি কি চেয়েছিলাম? আমি প্রমিস করছি তুমি আর কখনো সিনানকে দেখতে পাবে না। ননসেন্সের মতো কথা বলো না। তোমার বাবা আমাদেরকে আলাদা করতে পারেনি, আর তুমি আমাদেরকে আলাদা করবে? আমি এখানে একজন ভদ্র মানুষের মতো কথা বলতে এসেছিলাম। এতটা আঘাত পাবো বুঝিনি। কি ক্ষতি করেছি তোমার? দুজনকেই দেখে নেব। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে দেখা যাবে। তুমি কি আবার আসবে নাকি? কি করছো মোস্তফা? কাম ডাউন। মেন্টালি সিক। যেখানে কোনো সাইকোপ্যাথ সেখানেই আমি। সব পাগল আমাকেই কেন খুঁজে পাবে? মনে হয় যেন আমার কাছে পাগলটার আর চুম্বক আছে। অনেক হয়েছে ভাই, আর না। হ্যাঁ বাবা, আমরা কাল সকালে ব্রেকফাস্ট করি। আমি, তুমি আর মা, ঠিক আছে? ঠিক আছে, নো প্রবলেম। ওকে, গুড। আচ্ছা, জায়গাটা কোথায়? সেটা আমি পরে জানাচ্ছি। আচ্ছা বাবা, আজ রাতে একটা ইনভাইটেশন আছে। ওজির সাথে আমরা যাব। মনে হয় স্টে করব। বি কেয়ারফুল, ওকে? গুড নাইট। ওকে বাবা, ভালো থেকো। গুড নাইট। আপনি আবার আমাকে এরকম ফালতু বিষয়ের মধ্যে জড়াচ্ছেন। শুধু শিওর হব এটা কি খারাপ? এটা যদি মুস্তফা না হয় না, কিন্তু যদি হয়? গতবারও তো একই ঘটনা ঘটেছে। মুস্তফাকে হাতে নাতে ধরেছিলাম। আয়শা সম্পর্কে তো আমরা ঠিকই ছিলাম। ঠিক আছে ভাই, আপনি যেভাবে চান তাই হবে। বলো এলিফ। কাল সকালে ব্রেকফাস্টের জন্য তোমাকে ইনভাইট করছি। আসবো। একজনকে সারপ্রাইজ দেব। কাকে? এটা তো সারপ্রাইজ, বলা যাবে না। আচ্ছা, তুমি যেভাবে বলবে। ওকে, দেখা হবে। গুড নাইট। তোমাকেও গুড নাইট। ও কি বলতে চাইছিল? আমি কিভাবে জানবো আয়েশা? তুমিই তো দেখলে। কিভাবে? ও তো ননসেন্সের মতো কথা বলছিল। মুস্তফা, ভয় পাচ্ছি সত্যি যদি ও তোমাকে সিনানের সাথে দেখা করতে না দেয়। কিভাবে করবে সেটা? ধ্বংস করে ফেলবো না সব? ও তো কিছুই জানে না। যখন রেবেকার বাবাকে জেলে ঢোকাবে তখন বুঝবে দুনিয়াটা কত বড়। উনি আসলেই খারাপ মানুষ। আসলে এনিওয়ে, আচ্ছা একটা কথা বলো তো, লোকটাকে দেখে কেমন সিভিল সার্ভেন্টের মতো লাগছে না? ছবিটার কর্নারে একটা আলখাল্লার মতো কি যেন দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ, উনি কোনো জাজ হবেন মনে হয়। সেমা কি জানবে এটা? হ্যাঁ, জানতে পারে, তবে বলবে কিনা জানি না। আমরা তো ট্রাই করে দেখতে পারি।
তুমি ঠিক আছো মা? না ঠিক নেই মা। কি হয়েছে? ওই ইডিয়েটটা আবার মিসবিহেভ করেছে নাকি? সে আর সাথে আয়শা, ওরা দুজন একসাথে আমাকে অ্যাটাক করেছে। আহ, কি বলছো? ওই আয়শা আমাকে বলেছে, যদি তোমরা শুনতে কি বলেছে। আশ্চর্য, ওকে তো ভদ্র মেয়েই মনে হয়েছিল। মা, আয়েশা আন্টি এমন কাজ কখনোই করবে না। কি বলছো তুমি? তুমি ওখানে ছিলে? তোমার মা মিথ্যে বলছে? না না ভাই, তুমি এখন ঘুমাতে যাও, যাও বলছি। ওদের দুজনকেই দেখে নেব। কি করবে? সিনানকে নিয়ে আমি কয়েকদিনের জন্য উধাও হয়ে যাব, তখন দেখবো ওরা কি করে। মাত্র কয়েকদিনের জন্যে তোমার ছেলেকে নিয়ে একেবারেই চলে যাও না। ওরা তোমাকে নিয়ে আমাকে থ্রেট করছে বাবা। ওরা কিছুই করতে পারবে না, দূর, বিশেষ করে ওই ফেক ভয়েস দিয়ে। হ্যাঁ, এসব অনেক দেখেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, সিনানকে কি বলবো? না, ওকে কেউ কিছু বলবে না। ও সাথে সাথে মোস্তফাকে বলে দেবে, আর মোস্তফা আবার ঝামেলা শুরু করবে। এবার ওদের একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমি সেমার কাছে যাচ্ছি, ওকে ছবিগুলো দেখাবো। আর তুমি? আমিও একজনের সাথে দেখা করতে যাচ্ছি। এই বিষয়ে মুরাদকে জিজ্ঞেস করে দেখি কি বলে। ওকে? ওকে, চলো তাহলে। ইসা, কি ব্যাপার? বাড়িওয়ালা চায় আমরা চলে যাই। কেন? 3 মাসের ভাড়া দিতে পারিনি তাই। আরে এই বাড়িওয়ালাগুলো না কাকে কি বলতে হয় তাও জানে না। কথা দিচ্ছি দিয়ে দেব, আসলে একটু ঝামেলার মধ্যে আছি। তুমি কখনো ঝামেলা ছাড়া থাকো বলো? সব সময় তোমার একই অজুহাত। আমি চাকরি খুঁজছি আন্টি, এই মাসের মধ্যেই পেয়ে যাব, এরপর আর কোনো ঝামেলা থাকবে না। ওমরান আপা, কোনো প্রবলেম? না মুস্তফা ভাই। হ্যালো আন্টি, আপনার সাথে কি 2 মিনিট কথা বলতে পারি? ওনার বাচ্চার সামনে এটা করা দরকার ছিল? 3 মাস ধরে ওরা ভাড়া দিচ্ছে না, কি করব আমি? আচ্ছা আন্টি, 3 মাসের ভাড়া কত? 21,000। আচ্ছা, একটা কাজ করুন, আপনি আরো 2টা দিন সময় দিন। আমি নিজের দায়িত্ব নিচ্ছি, চিন্তা করবেন না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এরকম যদি আবার হয় তাহলে আর সুযোগ দেব না। ঠিক আছে আন্টি। ধন্যবাদ বাবা। ভালো থাকবেন। কি বললেন উনি? নো প্রবলেম, সব ঠিক হয়ে যাবে। আপনি সব ঠিক করবেন তাই না আঙ্কেল? ছেলেটা কি বলে দেখো একবার। তুমি কি তোমার মোস্তফা আঙ্কেলকে চেনো না নাকি? হ্যাঁ, অবশ্যই সব ঠিক করে দেব, কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। আমি তো এটা হতেই দেব না, এটা জেনে রেখো। বুঝতে পেরেছো তুমি? মিস আয়েশা, আজকাল আপনি কিন্তু চোখ কান খোলা রেখে ভালোভাবে চলবেন। ঠিক আছে, মনে থাকবে, কোনো চিন্তা করবেন না। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে। আসি তাহলে। আসি ভাই। এটা ধোনি না ধুয়ে খাচ্ছ? এভাবেই খাই। কোথায় আপনি? কোথায় আপনি? কোথায়? এই তো এখানে, আমি এখানে বাবা। আপনি বিশাল অ্যাপার্টমেন্টের একজন ম্যানেজার, দুনিয়া সম্পর্কে তো কোনো আইডিয়াই নেই। চারপাশে সব হচ্ছেটা কি? কি হয়েছে? এর চেয়ে আর বেশি কি হবে? আমাদের অ্যাপার্টমেন্ট আইএমএফ এর কাছে ঋণী, বিদেশিদের কাছ থেকে ঋণ নিয়ে প্রবলেমে পড়েছে। অ্যাকাউন্টের অবস্থা ভালো না, সব জায়গায় সন্ত্রাস, বিশৃঙ্খলা আর অরাজকতা। বুঝতে পেরেছেন? এসবও কি বলছে? ওর কথায় কান দেবেন না, মুস্তফাকে তো জানেন। আপনাকে একটা কথা বলে রাখি, আগামী অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট ইলেকশনে ওরা আপনাকে অপসারণ করবে। আপনি রিটায়ার্ড হবেন কর্নেল, এই কথাটা মনে রাখবেন। কি বলেছি সেটা বুঝতে পেরেছেন কর্নেল? কে আমাকে অপসারণ করবে? হ্যাঁ, আমি তো কোনোদিন কোনো যুদ্ধে পরাজিত হইনি। আমাকে অপসারণ করার সাহস কারো হবে না, ঠিক আছে? আমি আপনাকে বলে রাখছি, আপনি কিন্তু রিটায়ার্ড হবেন কর্নেল।